সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালান। বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত নেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপরই গুঞ্জন উঠেছে তিনি সম্ভবত পালিয়ে দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রধানমন্ত্রী ওলি দেশ ছাড়তে পারেন। বিক্ষোভের মধ্যে ভারতের সঙ্গে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার বিক্ষোভে অন্তত ২ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৯০ জন।